একদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ, কাঁচামালের দাম বৃদ্ধি, বৈশ্বিক অনিশ্চয়তা, তার মধ্যেই কি সত্যি ঘুরে দাঁড়াচ্ছে ভারতের গাড়ি শিল্প? চমকে দেওয়ার মতো তথ্য সামনে এনেছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। 2025-26 অর্থবছরে দেশে মোট 47 লক্ষ যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে, যা ভারতের অটোমোবাইল শিল্পের ইতিহাসে এক নতুন রেকর্ড। অর্থাৎ এত প্রতিকূলতার মধ্যেও বাজারে চাহিদা কমেনি, বরং বেড়েছে। এই সাফল্যের পেছনে কারা? প্রথম সারিতে রয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া, টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এই তিন বড় সংস্থা। তাদের শক্তিশালী বিক্রি এবং নতুন মডেলের লঞ্চ বাজারকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই উত্থান কেন? এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, গত বছরের সেপ্টেম্বরে গাড়ির ওপর জিএসটি হার কমানো হয়েছিল। এর ফলে গাড়ির দাম কিছুটা কমে যায় এবং ক্রেতাদের আগ্রহ বাড়ে। দ্বিতীয়ত, উৎসবের মরশুম, দুর্গাপুজো, দীপাবলি, এই সময়টায় ভারতীয় বাজারে ঐতিহ্যগতভাবে গাড়ির চাহিদা বাড়ে। 2025-26 অর্থবছরে সেই চাহিদা ছিল অত্যন্ত শক্তিশালী। তৃতীয়ত, অর্থনৈতিক নীতির প্রভাব, আয় করে ছাড়, সুদের হার কমানো, এই পদক্ষেপগুলি ক্রেতাদের হাতে অতিরিক্ত অর্থ দিয়েছে, ফলে ইএমআইতে গাড়ি কেনা সহজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই অর্থ বছরে গাড়ি শিল্পে দুই ধরনের প্রবণতা দেখা গেছে। প্রথমার্ধে বাজার কিছুটা ধীর ছিল। চিপ সংকট, কাঁচামালের সমস্যা, এই সব কারণে উৎপাদন ও সরবরাহে চাপ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায়, চাহিদা হঠাৎ বেড়ে যায় এবং বাজার দ্রুত ঘুরে দাঁড়ায়। তবে এই সাফল্যের মধ্যেও উদ্বেগ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাঁচামালের দাম বৃদ্ধি। স্টিল, অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টর, এই সব উপকরণের দাম বাড়ছে, ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে গাড়ির দামে। অর্থাৎ ভবিষ্যতে গাড়ি কিনতে গেলে ক্রেতাদের আরও বেশি খরচ করতে হতে পারে। এর পাশাপাশি আরেকটি বড় অনিশ্চয়তা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। এই সংঘাতের ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তেল ও জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যা শেষ পর্যন্ত গাড়ির দামে যুক্ত হয়। শুধু তাই নয়, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভোক্তাদের ক্রয় ক্ষমতাও কমে যেতে পারে, কারণ জ্বালানি, দৈনন্দিন খরচ সবকিছুই তখন বেড়ে যায়। ফলে মানুষ বড় খরচের সিদ্ধান্ত, যেমন গাড়ি কেনা, স্থগিত রাখতে পারেন। এখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রেকর্ড বিক্রি কি টেকসই? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সাফল্য অনেকটাই নীতিগত সুবিধা এবং উৎসবের চাহিদার উপর নির্ভরশীল। কিন্তু যদি কাঁচামালের দাম বাড়তে থাকে এবং আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির থাকে, তাহলে ভবিষ্যতে চাহিদায় কিছুটা ভাটা পড়তে পারে। অন্যদিকে ইতিবাচক দিকও রয়েছে। ভারতে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে, শহরায়ন বাড়ছে এবং ব্যক্তিগত গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। এছাড়া ইলেকট্রিক ভেহিকল বা ইভি সেগমেন্টও ধীরে ধীরে বাজারে জায়গা করে নিচ্ছে। এই সব মিলিয়ে দীর্ঘমেয়াদে অটোমোবাইল সেক্টরের সম্ভাবনা এখনও শক্তিশালী। সবশেষে বলা যায়, 2025-26 অর্থবছর ভারতের গাড়ি শিল্পের জন্য একটি টার্নিং পয়েন্ট। একদিকে রেকর্ড বিক্রি, অন্যদিকে বাড়তে থাকা খরচ এবং বৈশ্বিক অনিশ্চয়তা, এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে রয়েছে এই শিল্প। এখন দেখার বিষয়, এই গতি কি ধরে রাখা সম্ভব, নাকি সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। শহরের অলিগলি থেকে বড় বড় অফিস, সব জায়গাতেই আজ সিসিটিভি ক্যামেরা যেন নিরাপত্তার প্রথম ভরসা। কিন্তু হঠাৎ করেই যদি সেই ক্যামেরাগুলোর একটা বড় অংশ বাজার থেকে উধাও হয়ে যায়, যদি এমন হয় যেসব ব্র্যান্ড এতদিন আপনার বাড়ি বা অফিসে নজরদারি চালাচ্ছিল, তারা আর নতুন করে বাজারে বিক্রি করতে পারবে না। 1 এপ্রিল 2026 থেকে ঠিক এমনই এক বড় সিদ্ধান্ত কার্যকর করল ভারত সরকার। ইন্টারনেট সংযুক্ত সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে কড়া নিয়ম জারি করা হয়েছে, আর এই নিয়মের জেরে কার্যত বাজার থেকে বাদ পড়তে চলেছে একাধিক চীনা সংস্থা। 2 বছর আগেই এই পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সরকার জানিয়েছিল, ভবিষ্যতে শুধুমাত্র সার্টিফাইড বা অনুমোদিত ক্যামেরাই ভারতে বিক্রি করা যাবে। সেই ট্রানজিশন পিরিয়ড শেষ হয়েছে 2026-এর 1 এপ্রিল, আর তারপর থেকেই শুরু হয়েছে বড়সড় পরিবর্তন। সরকারের নতুন নিয়ম অনুযায়ী কোনো সিসিটিভি ক্যামেরা যদি চীনা উৎসের চিপসেট বা ফার্মওয়্যার ব্যবহার করে, তাহলে সেই ক্যামেরা আর সার্টিফিকেশন পাবে না। অর্থাৎ সোজা কথায়, সেগুলো বাজারে বিক্রির অনুমতি থাকবে না।
এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্বের দুই বড় নজরদারি সংস্থা হিকভিশন এবং দাহুয়ার ওপর। একসময় এই দুই সংস্থাই ভারতের সিসিটিভি বাজারের প্রায় 1/3 দখল করে রেখেছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। শিল্পমহলের দাবি, হিকভিশনের একটি বিশাল কারখানা যেখানে প্রতি মাসে প্রায় 20 লক্ষ ক্যামেরা তৈরি করা সম্ভব, সেটিও অনুমোদন পায়নি, কারণ সেখানে চীনা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। ফলে সেই উৎপাদন কার্যত থমকে গেছে। দাহুয়ার ক্ষেত্রেও পরিস্থিতি আরও কঠিন। তাদের ব্যবসা প্রায় 80% কমে গিয়েছে। এখন তারা শুধুমাত্র পুরনো অ্যানালগ ক্যামেরা বিক্রিতে সীমাবদ্ধ। শুধু এই দুই সংস্থা নয়, স্মার্ট ডিভাইস বাজারে পরিচিত ব্র্যান্ড যেমন শাওমি বা রিয়েলমি, তাদেরও স্মার্ট সিসিটিভি ক্যামেরা সেগমেন্ট থেকে পুরোপুরি সরে যেতে হয়েছে, কারণ তারা নতুন সরকারি মানদণ্ড পূরণ করতে পারেনি। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ভারতের বাজারে কি হবে? উত্তরটা স্পষ্ট, বাজারে বড় রকমের রদবদল শুরু হয়ে গেছে। দেশীয় সংস্থাগুলি দ্রুত এই শূন্যস্থান পূরণ করতে শুরু করেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসেব বলছে, ইতিমধ্যেই প্রায় 80% বাজার দখল করে ফেলেছে ভারতীয় কোম্পানিগুলি। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া এখন শুধু একটি স্লোগান নয়, এটি বাস্তব বাজার দখলের কৌশল হয়ে উঠেছে। তবে এই পরিবর্তনের পেছনে শুধু ব্যবসায়িক কারণ নয়, রয়েছে নিরাপত্তা সংক্রান্ত বড় উদ্বেগও। সরকারের মতে, অনেক চীনা ক্যামেরায় এমন কিছু প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে যার মাধ্যমে দূর থেকে নজরদারি করা সম্ভব, অর্থাৎ সাইবার নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে। এই কারণেই ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কঠোর নিয়ম এনেছে, যাতে কোনোভাবেই এমন ঝুঁকিপূর্ণ ডিভাইস বাজারে না আসে। এখন প্রশ্ন, যারা ইতিমধ্যেই এই চীনা ব্র্যান্ডের ক্যামেরা ব্যবহার করছেন তাদের কি হবে? সরকার স্পষ্ট করে জানিয়েছে, পুরনো ক্যামেরা জোর করে খুলে নেওয়া হবে না। অর্থাৎ আপনার বাড়িতে যদি আগে থেকে এই ধরনের ক্যামেরা থাকে তা ব্যবহার করতে পারবেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। ধীরে ধীরে এই সংস্থাগুলি ভারতীয় বাজার থেকে সরে গেলে সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে যেতে পারে, ফলে সাইবার সিকিউরিটি ঝুঁকি বাড়বে। এর পাশাপাশি সার্ভিস সাপোর্টও কমে যাবে। কোনো সমস্যা হলে মেরামত বা ওয়ারেন্টি পরিষেবা পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই ছোট ব্যবসায়ী বা ডিস্ট্রিবিউটারদের অনেকেই বাজার থেকে উধাও হয়ে গিয়েছেন, অর্থাৎ এখনকার ব্যবহারকারীরা ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারেন। আর যারা নতুন করে সিসিটিভি কিনতে চাইছেন তাদের জন্য একটা বড় প্রশ্ন, দাম কি বাড়বে? উত্তর, হ্যাঁ, কিছুটা বাড়ছেই। কারণ এতদিন যে চীনা চিপসেট ব্যবহার করা হতো তা তুলনামূলকভাবে সস্তা ছিল। এখন সেই জায়গায় তাইওয়ান বা আমেরিকার প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে, যা অনেক বেশি ব্যয়বহুল। শিল্পমহলের হিসেব অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সিসিটিভি ক্যামেরার উৎপাদন খরচ 15 থেকে 20% পর্যন্ত বেড়ে গেছে। ফলে মাঝারি আর উচ্চমানের ক্যামেরার দাম বাড়তে শুরু করেছে। যদিও কিছু দেশীয় সংস্থা লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবুও সামগ্রিকভাবে বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের সামনে দুটো বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে: 1, নিরাপত্তা; 2, খরচ। একদিকে সরকার সাইবার নিরাপত্তা জোরদার করতে চাইছে, অন্যদিকে ক্রেতাদের খরচও কিছুটা বাড়ছে। তবে দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ভারতীয় শিল্পের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। দেশীয় সংস্থাগুলি নিজেদের প্রযুক্তি উন্নত করার সুযোগ পাচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। এছাড়াও সরবরাহ ব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা কমানো, এই কৌশলও এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট। সব মিলিয়ে 1 এপ্রিল 2026 থেকে শুরু হওয়া এই পরিবর্তন শুধু একটি নিয়ম নয়, এটি ভারতের সিসিটিভি শিল্পে এক বড় মোড় ঘোরানো পদক্ষেপ। নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, তিনটি ক্ষেত্রেই এর প্রভাব পড়তে চলেছে। এখন দেখার, এই নতুন ব্যবস্থায় দেশীয় সংস্থাগুলি কতটা নিজেদের জায়গা পাকা করতে পারেন আর ক্রেতারা কতটা দ্রুত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।